হইছে? বাঁধন, আমির, কৃষ্ণ কই? জি ভাই আছে। ওকে ওকে, ঠিক আছে, সবাই মিউট করো। হ্যাঁ, জাস্ট কোশ্চেন করলে উত্তর দিবা আবার মিউট করে দিবা। ওকে, তাহলে আমাদের গত ক্লাস আমরা কতদূর পর্যন্ত আগাইছিলাম? যে 1 2, আচ্ছা, ফ্রেম টুল পর্যন্ত হয়েছিল, তাই না? গত ক্লাসটা আমরা ফ্রেম টুল পর্যন্ত করছি। এখন আছে ক্লিপিং মার্কস। আমরা ক্লিপিং মার্কস কিভাবে করব আর পরে সামনে আগাবো। ওকে, তাহলে আমরা কি করব, ফটোশপটা ওপেন করে নিই। একটু সময় দেবো, হ্যাঁ। আর যদি আমার নেট প্রবলেম করে, যদি আমার কথাটা কেটে কেটে আসে, একটু কেউ রেসপন্স করবা, আমাকে একটু বলবেন যে সাউন্ড কেটে কেটে আসতেছে বা বোঝা যাইতেছে না। কথা বলা যায়, সমস্যা নেই। ওকে ওকে, সেটাই বলতেছি, কারণ নেটওয়ার্ক প্রবলেম হইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি তো আর বুঝবো না যে আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে বা আমার কথা বুঝতেছো না তোমরা। তাইলে আমাদের ফটোশপ ওপেন হওয়ার পর আমরা কি করব, এখান থেকে একটা পিকচার ওপেন করব। পিকচার ওপেন করার জন্য কি করব, ফাইলে যাব, দেন ফাইল থেকে ওপেন। যে আজকে আমার ক্লাসে কয়েকজন ছিল, আমি তাদের বলছিলাম যে অনেক সময় কি হবে, এরকম ব্ল্যাঙ্ক দেখাবে, আবার অনেক সময় আসবে না। তো যেহেতু আসছে, অনেক সময় আসে না, যখন আসবে না তখন আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে ওপেন। ওকে, দেন আমরা এই পিকচার ওপেন করি। আচ্ছা, আমাদের কোশ্চেনে কি, আমাদের কোর্স মডিউলে কি ছিল, যে ক্লিপিং মার্কস করতে হবে। আমরা একটা এই ফ্রেমের মধ্যে একটা পিকচার বা একটা কোনো কিছু মার্কস কিভাবে করব। ওকে, তাহলে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। এই যে ডকুমেন্ট একটা ক্রিয়েট হইছে, এই ডকুমেন্টে ধরো আমি একটা কি করলাম, লেয়ার কপি করলাম। লেয়ার কপি করার পরে আমরা কি করব, এই যে আমাদের যে ফ্রেম টুল আছে, এই ফ্রেম টুল থেকে ওকে, ফ্রেম ড্র করার আপাতত দরকার নাই। এখান থেকে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করি। ওকে, এখানে আমি সাপোজ একটা শেপ নিলাম। আমরা যখন শেপ নিছি তখন কিন্তু এইখানে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, না? এই লেয়ার ক্রিয়েট হওয়ার পরে আমরা কি করব, এখানে একটা পিকচার নিয়ে আসব। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, এটা ধরো একটা ওয়াল, এই যে একটা কালার দেখা যাচ্ছে, এটা একটা দেয়াল, ঠিক আছে? এই দেয়ালের মধ্যে কি আছে, একটা পিকচারের ফ্রেম আছে, না? এখন এই ফ্রেমের ভিতরে আমরা একটা পিকচার কিভাবে মার্কস করব, ক্লিপিং মার্কস করব, যেটা বলা হয়। দেন আমরা ফাইলে যাব। আচ্ছা, আমরা ফাইলে গেলাম। আচ্ছা, শুধু কি আপনার এখানে দেখা যায় না, নাকি সবার সেম? আমাদের এখানে দেখা যায়। আচ্ছা, আমার আচ্ছা, তাহলে নাবিয়া আপু মনে হয় বললো না। আপু, আপনার হয়তো সম্ভবত নেট প্রবলেম আছে, আপনি লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। ওকে, দেন আমরা কি করব, এখানে ফ্রেমের উপরে একটা পিকচার বসাবো, দেন ফাইলে যাব। ফাইল থেকে আমরা তখন কি করছিলাম, ওপেন করছিলাম। ওপেন করলে আমাদের কি হবে, ওপেন করলে এই যে আমাদের যে একটা ট্যাব বার আছে, ট্যাব বারে একটা পিকচার অ্যাড হবে। যখন আমি পিকচার ওপেন করছি তখন এখানে একটা ওপেন হয়েছে, দেন
এইখানে ক্রিয়েট করছি, কিন্তু এখানে এই ফাইলের মধ্যে বা আমার এই ডিজাইনের মধ্যে যদি আমি পিকচার নিতে চাই, তাহলে আমাকে কোথায় যেতে হবে? ফাইলে যেতে হবে। ফাইল থেকে কোথায় যেতে হবে? এই যে নিচে এক জায়গায় লেখা আছে প্লেস এমবেডেড। কি লেখা আছে? যে প্লেস এমবেডেড। আমরা এই প্লেস এমবেডেড একটা ক্লিক করব। যখন আমরা প্লেস এমবেডেড এ ক্লিক করব, তখন আমাদের যে ফাইলে যেসব পিকচার ডাউনলোড করা আছে এগুলো সব পিকচার কি করবে? শো করবে। দেন এইখান থেকে আমি একটা পিকচার দিব। আমি এই পিকচারটা নিলাম। এই পিকচারটা কি হয়েছে? অনেক বড় হয়েছে না? আমি আমার মতো করে এই যে কোনো একটা কর্নার ধরে আমি ছোট করে নেব। ছোট করে নিয়ে কোথায় চাই? দেন এইখানে চাই। আরেকটু আমি ছোট করে নিই। আচ্ছা, এই যে ছোট করে নিলাম, কি হয়েছে? এখানে কি মানে মনে হইতেছে যে জাস্ট আমি একটা পিকচার রেখে দিছি, তাই না? কিন্তু আমি এই যে এই লেয়ারটা আছে, লেয়ারটার উপরে কিন্তু আমার এই পিকচারটা আসছে। এই পিকচারে কি করব? এই পিকচার থাকাকালীন অবস্থায় আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে, মাউন ভাই গেটটা একটু লাগাই দেন, স্যার চলে যাবে। আচ্ছা, আমরা কি করব? এই যে আমাদের পিকচারের যে শেপটা আছে, এই শেপটা সরি পিকচারের যে লেয়ার আছে, এই লেয়ারটা সবসময় উপরে রাখবো। কোথায় রাখবো? উপরে রাখবো। উপরে রেখে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করবো। যখন রাইট বাটনে ক্লিক করবো, আমাদের সামনে একটা পুরো একটা লিস্ট চলে আসবে। এইখান থেকে আমরা একটু দেখবো যে এখানে কোথায় ক্লিপিং মার্কস লেখা আছে। আমরা যদি একটু লক্ষ্য করি, একদম নিচে যে লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। এখানে একটা শর্টকাট আছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস জি। এটা হইতেছে ক্লিপিং মার্কসের শর্টকাট। আমি এর আগের ক্লাসেও বলছি, যারা বাসায় আছে বা বিভিন্ন জায়গায় আছে, তারা কি করবেন? যখন ক্লাসে জয়েন করবেন, ক্লাসে জয়েন করার আগে খাতা কলম নিয়ে বসবেন। যেসব আমি শর্টকাট বলবো বা যেগুলো বলবো এইগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কি করতে হবে? নোট করতে হবে। তো এখানে এসে আমরা এই ক্লিপিং মার্কসের উপর একটা জাস্ট ক্লিক করে দেব। যখন ক্লিক করে দিচ্ছি, এই যে দেখেন এখানে কি শেপটা যেরকম ছিল ততটুকু কিন্তু নিয়ে নিছে। আমি যদি এখন চাই আমার এই যে পিকচারটা নিজের মতো করে ডানে আগাইতে পারবো, বাম দিকে আগাইতে পারবো, উপরে নিতে পারবো, নিচে নিতে পারবো, সব দিকেই কি নিতে পারবো। দেন এখানে ডবল ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা কি করছি? জাস্ট টানতেছি ডান পাশে। তাহলে কি হচ্ছে? আমরা জাস্ট বোতলটা কিন্তু যাইতেছে, কিন্তু আমাদের যে ডিজাইনের যে ফ্রেম কিন্তু ফ্রেমের জায়গা আছে। আমি যদি আরেকটু স্টাইলিশ ভাবে করতে চাই, তাহলে কি করবো? আমরা আবার এই শেপ টুল সরি রেক্ট্যাঙ্গুলার শেপ সিলেক্ট করব, করে দেন এইখান থেকে ড্র করব। ড্র করার পর কি হয়েছে? উপরে একটা কালার আসছে। কালার আসলে সমস্যা নাই। এখান থেকে আমার যে ফিল কালার আছে, ফিল কালারটা অফ করে দিব। এইখান থেকে আমরা ফিল কালার অফ করতে পারবো, যে আমাদের প্রপার্টিস থাকবে, প্রপার্টিসের অ্যাপারেন্স যে একটা অপশন আছে, অ্যাপারেন্স থেকে আমরা ফিল কালার অফ করতে পারবো। যখন আমি অ্যাপারেন্সে ক্লিক করব, দেন আমার সামনে এই যে কিন্তু নো ফিল একটা অপশন আছে বা নো কালার আছে। এখানে ক্লিক দিলে কিন্তু এটা ফিল নান হয়ে যাবে। আর আরেকভাবে করতে পারি, এই যে উপরে যে আমাদের কন্ট্রোল বার আছে, এই কন্ট্রোল বারের যে ফিল একটা অপশন আছে উপরে, এই ফিল অপশন যখন আমরা ক্লিক দিব, দেন আমাদের সামনে কি হবে? এখানে যে কোনো পিকচার অ্যাড করা যাবে এবং নো করা যাবে। আমি ওকে নো করে দিলাম। নো করে দিয়ে কি হয়েছে? এটা কোনো ফিল নাই। আর এই পাশে কি আছে? একটা স্টক কালার আছে। আর এই অ্যাপারেন্সেও কিন্তু একটা স্টক কালার। স্টক কালার কি আছে? গ্রিন আছে। তো আমি গ্রিন না রেখে কালো রাখলাম, ব্ল্যাক কালার। দেন কালো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু অনেক চিকন, এই জন্য আমরা দেখতে পাইতেছি না। আমি একটু নিচে যাবো, নিচে গিয়ে দেখবো যে এখানে লেখা আছে 1pt। কি লেখা আছে? 1pt। জাস্ট আমরা কি করবো? এই 1pt-টা বাড়ায় দিব। 1 আছে, আমরা এখান থেকে জাস্ট 10 করে দিলাম। 10 করে দিলে কি হয়েছে? এখানে কিন্তু একটা বর্ডার চলে আসছে। বর্ডার আসছে না? আমরা কি সবাই ক্লিয়ার বুঝতেছি, নাকি আমি একটু ফাস্ট ফাস্ট চাইতেছি? একজন বলেন। আমার এখানে কথা ঠিক আছে, মনে হয় নেট সমস্যা। আচ্ছা, আর বাকি যাদের? আচ্ছা, আমার কি নেট প্রবলেম? ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা, তো না দেখা যায়। ওকে, তাহলে বাঁধন তুমি একটু লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো। ওকে, তাহলে আমাদের কি হলো? এখানে কিন্তু একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। জাস্ট আমরা এখন কি করব? এই যে নিচে আমাদের যে শেপটা, এই শেপ, দেন
একটা শর্টকাট বলছিলাম যে শিফট ধরে আমরা নিচের একটা উপরে একটা যখন ক্লিক করবো আমাদের সবগুলো কি হবে, সিলেক্ট হবে। আর যদি আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করি তাহলে একটা একটা করে সিলেক্ট হবে। আমরা কি করলাম, কন্ট্রোল ধরে হোক অথবা শিফট ধরে হোক আমরা সবগুলোতে ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট হলে কিন্তু এই যে সাদার মধ্যে একটা দাগ হয়েছে এরকম দাগ হবে। হ্যাঁ, মানে একটু মনে হচ্ছে যে সাদা সাদা দেখাইতেছে। তিনটে সিলেক্ট করার পর কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে আছে মার্স লেয়ার। কি লেখা আছে আমাদের এখানে, লেখা আছে মার্স লেয়ার। আমরা যখন মার্স লেয়ার করব, এই যে দেখেন আমি যখন মার্স লেয়ার করছি কি হয়েছে, এই লেয়ারটা একটা হয়ে গেছে। এখানে কয়টা লেয়ার ছিল, তিনটা লেয়ার ছিল। আচ্ছা, জয়েন হয়তো পারতেছে না, তো হয়তো অনেকের গুগল সাইন আপ করা নাই বা গুগল থাকলেও এটা হয়তো মিটের সাথে ওইভাবে কানেক্ট করা নাই, সেজন্য হয়তো হইতেছে না। আমি এটা পরে এক্সপ্লেন করব সবাইকে। হ্যাঁ, আমরা সামনে আগাই। আমরা এখানে তিনটা লেয়ার ছিল, আমরা মার্চ যখন করে দিলাম তখন আমাদের একটা লেয়ার হয়ে গেছে। একটা লেয়ার হওয়ার পর কি করব, আমরা এই লেয়ারের উপরে যে এই যে রেক্ট্যাঙ্গুলার 2 লেখা আছে, এইখানে আমরা যে ডান পাশে যে একটা ফাঁকা জায়গা আছে এখানে ডবল ক্লিক করব। মাউসের লেফট বাটনে ডবল ক্লিক করব। যখনই আমরা ডবল ক্লিক করব আমাদের সামনে একটা পপ আপ ওপেন হবে। হ্যাঁ, তো এই পপ আপ যখন ওপেন হবে আমরা যদি একটু লক্ষ্য করি, এটা একটু সাইডে রাখুন। এখন এইখানে নিচে একটা অপশন আছে কি, ড্রপ শ্যাডো। কি অপশন আছে, ড্রপ শ্যাডো। জাস্ট আমি কি করব, এটাতে একটা ক্লিক করে দেব। যখনই ক্লিক করে দিছি এখানে কিন্তু কোনো একটা ইফেক্ট পড়ে নাই, তাই না? ইফেক্ট যে পড়ে না একই কারণ যে এখানে কোনো ইয়ে নেই, মানে আমরা যে ডিউরেশন বা হইতেছে যে স্পিড বা সাইজ এগুলো জাস্ট কমানো আছে। আমরা কি করব, এখান থেকে এই যে 3 আছে আমরা একটু বাড়াই দেব। এখন যদি আমি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই যে একটা কালো মানে বর্ডার আছে, বর্ডারের নিচে কিন্তু একটা ছায়া পড়ছে। আমরা কি কেউ লক্ষ্য করছি? হ্যাঁ, এই ছায়াটা কি আছে, স্পষ্ট আছে, কিন্তু আমাদের ধরো এটা একটা শ্যাডো। তো শ্যাডোর ক্ষেত্রে তো কখনো এরকম ক্লিয়ার ভাবে বোঝা যায় না যে এটা একটা দাগ বা এটা একটা বর্ডার, কখনোই বোঝা যায় না। সেই জন্য কি করব, আমরা এই যে স্পিড একটা অপশন আছে এটা একটু বাড়াই দেব। একটু বাড়ায় দিয়ে নিচে আছে সাইজ, সাইজটা হবে আর একটু বেশি। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমায় দিলাম। হ্যাঁ, আপনারা যখন কি করবেন তখন একটু অ্যাডজাস্ট করে নেবেন, যে এই পাশে রাখবেন, রেখে এখানে কম বেশি করবেন যে আপনার আহ, যে ডিজাইন বা আপনার যে ফ্রেম বা আপনি যেটাই বলেন, তো সেইটার শ্যাডোটা কতটা ইফেক্ট পড়তেছে সেই অনুযায়ী আমরা কম বেশি করে নেব। ঠিক আছে, এখানে আমার মতো করে আমি রাখলাম, একটু কি করলাম, কমাই দিছে। এখন তারপরেও একটু বাড়ানো দরকার। আচ্ছা, বাড়াই দিলাম। ওকে, দেন কি হয়েছে, আমাদের একটা ছায়ার মতো একটা ভাব আসছে, যে উপরে একটা লাইট আছে, লাইটের কারেন্টের লাইট আছে, লাইটের আলোটা এইখানে লাগার জন্য এখানে কি আসছে, একটু ছায়ার মতো আসছে। দেন কি করব, এখানে ওকে প্রেস করব। যে আমাদের যে পপ আপ আছে পপ আপের এখানে ওকে প্রেস করব। আচ্ছা, এখন যদি আমি ডিজাইনটা দেখি, মানে একটা ফ্রেম তৈরি হয়ে গেছে না, যে একটা ওয়ালের মধ্যে একটা কি আহ, একটা ফ্রেম টাঙানো আছে, এরকম কি মনে হইতেছে? হ্যাঁ, ওকে, এরপরে আমাদের ক্লাসে আর কি আছে, যে আউটলাইনে আছে ব্রাশ টুল। আচ্ছা, ব্রাশ টুল আমি ক্লাসে একবার কিন্তু ইয়ে করছিলাম, মানে এক্সপ্লেন করছিলাম, তারপর আমি আবারও বলি, সবাই দেখেন। হ্যাঁ, এখন আমি চাইতেছি এই যে আমার এই পিকচারটা আমি যদি একটু বড় করি। আচ্ছা, আচ্ছা, ব্রাশটা আমি এখানে একটু দেখাই। এখানে কি আছে, এখানে এই যে আমাদের যে বোতলের
মুখটা আছে না? হ্যাঁ আচ্ছা, আমি সিম্পল ভাবে যদি বুঝাই তাহলে এখানে আমি কি করব, ব্রাশ টুল আছে। এই যে ব্রাশ টুল কোনটা, একটু জুম হইতেছে না, হ্যাঁ জুম করার জন্য আমি একটু ইনস্টল করে নিই 1 মিনিট। ওকে, এই যে আমাদের যে আইড্রপার টুল গত ক্লাসে মনে হয় আমি এক্সপ্লেন করছি, তাই না? যে একটা জায়গা থেকে আরেক জায়গায় আমরা কালার কিভাবে পিক করব। আচ্ছা, হুম এই এই যে আমাদের যে আইড্রপার টুল আছে, আইড্রপার টুলের নিচে কিন্তু আমাদের ব্রাশ টুল আছে। এই ব্রাশ টুলে আমরা যখন মাউসের রাইট বাটন ক্লিক করব আমরা আরো কিন্তু কিছু টুলস পাবো। একটা আছে পেন্সিল ব্রাশ টুল, দ্বিতীয়ত আছে পেন্সিল টুল, তৃতীয় আছে কালার রিপ্লেসমেন্ট টুল, এরপর আছে মিক্সার ব্রাশ টুল। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করব, জাস্ট ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করে এখানে আমাদের কয়টা কালার আছে, দুইটা কালার আছে না? একটা হইতেছে এই যে কি বলে একটু হলুদ টাইপের বা সাদা টাইপের, আর একটা আছে নিচে সাদা। দেন আমরা এই কালারটা রেখে যদি আমি একটু ব্রাশ করি, then কি হবে, উপরে যে কালারটা আছে এই কালারটা প্লেস হবে। হ্যাঁ, ওকে, এখানে যদি আমি কালারটা চেঞ্জ করি, আমি যদি একটু এই টাইপের কালার নিতে চাই, then আমার কিন্তু ওই সেম কালার, মানে যে কালারটা উপরে রাখবো সেই কালারটাই ব্রাশ হবে। কিন্তু এখানে আমাদের বিভিন্ন কাজে মানে এরকম থাকে যে জাস্ট একটা জায়গা সিলেক্ট করে সেইখানটা চেঞ্জ করতে হয় বা সেইখানটা কালার করতে হয় বা মার্কস করতে হয়। এটা আমি একটু একটু পরে বলতেছি, যে একটু পরে বলতে আপনাদের যেহেতু এটা তৃতীয় ক্লাস, 6 নাম্বার 7 নাম্বার ক্লাসে এটা পাবেন, যে একটা পিকচার থেকে আরেকটা পিকচার কিভাবে মিক্স করে এই ব্রাশ টুলের দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গা কিভাবে রিমুভ করে। ঠিক আছে, এগুলো যখন আমি একটু 2-4টা ক্লাস পরে যখন ক্লাস নেব তখন ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, ব্রাশ টুলে জাস্ট আমরা জানলাম কি, আমরা এই ব্রাশ যে কালারটা সিলেক্ট করব, সিলেক্ট করে ব্রাশ করব, জাস্ট সে কালারটা হবে। ওকে, দেন আছে পেন্সিল টুল, সেম। দেন আমরা যদি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি পেন্সিল টুলের ইয়েটা বড় করি, জাস্ট একদম ক্লিয়ার হবে। ব্রাশ টুলে কি হইলো, একটু ব্লার টাইপ হইছে, কিন্তু আর পেন্সিল টুলে কি হইতেছে, একদম স্পষ্ট হইতেছে। ওকে, তারপর কি আছে, স্পট হিলিং টুল, তারপর হিলিং টুল আর প্যাথ টুল। আচ্ছা, স্পট হিলিং টুল, এই যে স্পট হিলিং টুল, তারপর হইতেছে হিলিং টুল, আর কি আছে, প্যাথ টুল। এই যে প্রথমে আছে স্পট হিলিং ব্রাশ টুল, তারপর আছে হিলিং ব্রাশ টুল, তারপর আছে প্যাড টুল। আমি একটা টুলস এর নাম বলিনি, কি টুলস এর নাম বলিনি, যে রিমুভ টুলের নাম বলিনি। আর রিমুভ টুলটা হলো, আমি যদি আরেকবার একটু দেখাই। আচ্ছা, আমি স্পট হিলিং বলছি, হ্যাঁ হিলিং বলছি, প্যাথ বলছি, কিন্তু এই রিমুভ টুলটা বলি নাই। কেন বলি নাই, এই রিমুভ টুলটা আমাদের সব ভার্সনে থাকবে না, এটা রিসেন্ট এই আপনার 24-25 ভার্সনে অ্যাড করছে, কিন্তু এটা আগে ছিল না। হ্যাঁ, তো এটারও কাজ আহামরি তেমন কিছুই না, জাস্ট কোনো কিছু রিমুভ করা। এই যে আমাদের স্পট হিলিং টুল দিয়ে যে কাজটা করতে পারবো সেম কাজে। ওকে, ওকে, এইখানে যেহেতু কোনো আমাদের নয়েজ নাই, আমি অন্য একটা পিকচার ওপেন করি। আমি এই পিকচারটা ওপেন করলাম, এই পিকচারে কি অনেক নয়েজ আছে না, অনেক দাগ আছে না? আজকে আমরা নাকি ঘুমাই গেছি? আছি ভাই। আচ্ছা, একটু রেসপন্স করবেন, হ্যাঁ রেসপন্স না করলে কি হবে, যে আমি ভাববো যে অনেকে ঘুমায় গেছে। তো গত ক্লাসে একজন জয়েন করছিল, মানে একটু মানে হাসি পাইছে আমার। গত ক্লাসে জয়েন করছে, পরের দিন আমার ক্লাসে আসছে, আমি বলছি যে আপনার কালকে ক্লাস করছেন, পরে বলতেছে যে হ্যাঁ করতে করতে ঘুমায় গেছি। আর ঘুম পাবে এটাই স্বাভাবিক, আমরা যথেষ্ট পরিমাণ
বড় হয়েছি, আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকি, বিভিন্ন কাজকর্ম করি, আমাদের শরীর খারাপ করে, আগে আগে ঘুম পাইতে পারে, এটা স্বাভাবিক। ঘুম পাইলে আমাকে বললেন, আমি আগে ক্লাস শেষ করে দেবো, সমস্যা নাই। আর যদি চান আমি আরো আগে ক্লাস আগে দিব। এখন 10টা থেকে শুরু করি না, আপনারা যদি বলেন যে 10টা না 8:30 থেকে 9:30 থেকে শুরু করা হোক, তাহলে আমি আগে থেকে শুরু করবো। ওকে, দেন এখানে কি আছে, অনেকগুলো কিন্তু দাগ আছে, অনেক স্পট আছে। কেউ কিছু বলেন? আচ্ছা, এখানে আমি আরেকটা প্রশ্ন করি। আমি যখন আহ, আপনারা যখন কোনো কিছু বলতে চাইবেন, এখানে হ্যান্ড মানে হাতের একটা চিহ্ন আছে স্ক্রিনে, দেখা যায় এই যে এখানে হাতের চিহ্ন, ফোনেও জি কিন্তু জি। আছে, সেম অবস্থা। হ্যাঁ ভাই, যে হাতে হ্যাঁ, যখন আপনারা কোনো কিছু বলতে চাইবেন তখন এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হবে, আমার এখানে নোটিফিকেশন আসবে, তখন আমি আপনাদের কোশ্চেনটা নিব বা কোশ্চেনটা শুনবো। ঠিক আছে? আচ্ছা, যেহেতু একজন নেট প্রবলেম, তো সে লিভ নিয়ে আবার জয়েন করুক বা ক্লাসের ভিডিও দেখে নেবে, কোনো সমস্যা নাই, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, ওকে, সামনে আগে আমি কি বললাম, যে যখন কেউ কোনো কোশ্চেন করতে চাইবে তখন কি করবে, হ্যান্ড রেজ করবে। অমিত হ্যান্ড রেজ করে বা হাত উঠাইছে, কিছু বলবো তুমি? আচ্ছা, ঠিক আছে। তাহলে কি আছে, বিভিন্ন স্পট আছে না আমাদের পিকচারে। দেন আমরা কি করব, আমরা এই যে হিলিং যে টুল আছে, স্পট হিলিং ব্রাশ টুল আছে, এই স্পট হিলিং ব্রাশ টুলে একটা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের মাউসের কার্সারটা কি হয়েছে, একটা ইলিপসের মতো আসছে, একটা গোল আসছে। দেন এটা বড় করার ছোট করার শর্টকাট কি, আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট যখন আমরা ক্লিক করব দেন কিবোর্ড থেকে, তখন দেখবো কি এটা বড় হইতেছে। আর এটার অপোজিটে যেটা আছে ওইটাতে ক্লিক করলে কি হবে, এটা ছোট হবে। আচ্ছা, যেহেতু এইখানে আমাদের স্পোর্ট গুলো ছোট ছোট, সেক্ষেত্রে আমরা কি করব, বড় করব না, সবসময় ছোট করে ট্রাই করব। আর আমরা সবসময় ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাজ করব, বা মানে অল্প অল্প করে মানে কাজ করব। যখন আমরা বেশি জায়গা নিয়ে বা বেশি এরিয়া নিয়ে কাজ করব, তখন আমাদের ডিজাইনটা বা আমাদের পিকচারটা বা আমাদের ইমেজটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ছোট করে নেব, যত ছোট করে কাজ করা সম্ভব আমরা তত ছোট করে নিয়ে কাজ করব। জাস্ট আমি এই স্পটের উপর কি করলাম, জাস্ট একটা কি করলাম, ক্লিক করলাম, দেন আমাদের স্পট কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। আমি আবারও বলতেছি, এইখানে আমাদের যে স্পট হিলিং ব্রাশ টুল আছে, আইড্রপার টুলের ডান পাশে যে টুল স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুলে আমি যখনই একটা ক্লিক করব, তখনই আমাদের সামনে কি আসবে, একটা ইলিপসের মতো চিহ্ন আসবে আমাদের মাউসের কার্সার। দেন এই চিহ্নটা কোথায় নিয়ে যাব, আমাদের যে বিভিন্ন স্পট আছে, বিভিন্ন স্পটের দাগ আছে, এই স্পটের দাগের উপরে নিয়ে যাব মাউসের কার্সার, নিয়ে গিয়ে জাস্ট একটা ক্লিক করে দেবো। যখনই একটা ক্লিক করব তখনই কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? ওকে, দেন এই যে এখানে একটা স্পট আছে, এখানে স্পটটা একটু বড়, তো সেক্ষেত্রে কি করবো, আমি আমার ইলিপসটা একটু বড় করে নিলাম, নিয়ে জাস্ট একটা ক্লিক, দেন রিমুভ। সেম ভাবে আমরা যত মানে স্পট আছে সবগুলো স্পট কি করব, রিমুভ করব। হ্যাঁ, বাদাম বলো। এটা যদি যদি এটাকে কোনো সমস্যা হবে আর বুঝি নাই। আচ্ছা, বাদাম হয়তো একটু তাহলে এটা কি ফিক্স হবে? বুঝি নাই, আবার বলো। আমি করছি, আমি যদি বড় আকারে করে আমি যদি ইয়ে করি, তাহলে ওটা কি সমস্যা হবে পিকচারের উপর? আচ্ছা, এখন আমি তোমাকে একটু দেখাই। হ্যাঁ, জাস্ট এখানে এখানে একটা দাগ আছে, এখানে একটা এইখানে অনেকগুলো আছে না এখানে, আর তুমি চাইতেছো জাস্ট এটা বড় করে যেন একবারে হয়, তাই তো? আমি জাস্ট কি করলাম, বড় করলাম, হ্যাঁ বড় করে জাস্ট একটা ক্লিক করলাম। আচ্ছা দেখো, এইখানে দেখো একটু কিন্তু মানে মানে ব্লার টাইপের হয়ে গেছে, এখানে এখানে ব্লার টাইপ, বোঝা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ। এখানে কি হয়ে গেছে, এখানে কিন্তু নষ্ট হয়ে গেছে, ব্লার টাইপ হয়ে গেছে। এইখানে নিচে এই যে এখানে একটু কালো কালো ভাব আছে, মাঝখানে একটু ক্লিয়ার, আবার এই সাইডে একটু কালো কালো ভাব আছে, এরকম নষ্ট হয়ে যাবে। যখন একটু বড় করে নেব না, তখন নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে কি করবো, জাস্ট আমি যদি এটা ছোট করে নিয়ে কাজ করি, দেন এটার মাপ মতো জাস্ট আমি যতটুকু দরকার ততটুকু নিয়ে যদি কাজ করি, এখানে কোনো কিন্তু নষ্ট হবে না, বা কালার কোথাও একটুকুও নষ্ট হবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা।
এখন কিন্তু অনেকটা দাগ কি হয়েছে, রিমুভ হয়েছে, হয়েছে না? আচ্ছা, এরপরে আচ্ছা এরপরে আছে আমাদের কি, হিলিং টুল, হিলিং ব্রাশ টুল। আচ্ছা, হিলিং ব্রাশ টুলের কাজ হলো, আমি যদি একটু অন্য পিকচারে যাই, এই যে এখানে যদি আমি একটু লক্ষ্য করি, এখানে কি আছে, একটা ওয়াটার মার্ক আছে না, এই যে নাম। আচ্ছা, এইখানে কি করব, এই যে আমাদের স্পট হিলিং টুলের নিচে যে রিমুভ টুল আছে, রিমুভ টুলের দরকার নাই আপাতত। কি আছে, হিলিং ব্রাশ টুল আছে, জাস্ট কি করলাম, হিলিং ব্রাশ টুলে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে ওয়াটার মার্ক আছে, এই ওয়াটার মার্ক কি করতে হবে, একটু রিমুভ করতে হবে, তাই না? রিমুভ করার জন্য কি করব, জাস্ট এইখানে আমাদের কিবোর্ডের অল্টার প্রেস করব। অল্টার প্রেস করার পর মাউসের কার্সারটা কি রকম হইতেছে, একটু মানে সাদা কালার হইতেছে না? হওয়ার যখন এই কালারটা হবে তখন আমরা এইখানে উপরে মানে লেখার উপরে এইখানে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া যখন শেষ হয়ে যাবে, আমরা আর কোথায় আমাদের যে ওয়াটারমার্ক আছে এর উপরে আসার পর জাস্ট ওয়াটারমার্কে কি করব, একটু ড্র করব। আচ্ছা, আবার অল্টার ধরলাম, ধরে এখানে ক্লিক দিলাম, দেন আবার উঠাবো। আচ্ছা, এখানে যে একটা ওয়াটারমার্ক ছিল এখন কি আছে? ওয়াটারমার্ক কিন্তু নাই। ঠিক আছে, তো এভাবে কিন্তু ওয়াটারমার্ক রিমুভ করা যায়, কিন্তু আরো একটা সিস্টেম আছে, সেটা এই যে কলোনি স্ট্যাম্প টুল আছে, এটা আমি একটু করে দেখা যাচ্ছে, এখানে স্কেল অনুযায়ী যাই, যেখানে তোমাদেরও বুঝতে ভালো হবে, আমারও বুঝাইতে ভালো হবে। এরপরে কি আছে, পাথ সিলেকশন টুল। হ্যাঁ, তোমরা যখন পাথ সিলেকশন দেখবো, আচ্ছা দেখি, আচ্ছা এইখানে আসার পরে আমরা এই যে আমাদের যে পাথ সিলেকশন টুল আছে, এই পাথ সিলেকশন টুলে একটা ক্লিক করব। আমি আরেকটা পিকচার ওপেন করি যেটাতে অনেক নয়েজ আছে। আচ্ছা, এইটাতে এইটাতে সেম ভাবে অনেক দাগ আছে না? তখন আমরা কি করব, এই পাথ সিলেকশনটা টুলটা সিলেক্ট করব, করে জাস্ট, আচ্ছা এই জায়গায় আমি একটু পরে করি, জাস্ট এইখানে আসি। এখানে কি অনেক একটা মানে ইয়ে হয়ে গেছে না, ব্রন ট্রন বা কি জানি বের হয়ে এরকম হয়ে গেছে। জাস্ট কি করব, এই জায়গাটা সিলেক্ট করার পরে এই যে একটা সিলেক্ট অপশন আছে, এই অপশনে মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট এটা অন্য জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেব। আমি যদি একটু ছোট করি, এখন এখন কি অনেক বেশি ছিল না, এখন আছে নাই? তারপরে কেমন আছে, একটু লাল টাইপের, যেন কিছু একটা ছিল ভালো হয়ে গেছে, তাই না? এমন মনে হইতেছে। তখন আমি কি করব, যে যে হিলিং ব্রাশ টুল আছে, হিলিং ব্রাশ টুলে ক্লিক দিলাম, দেন এখানে এসে একটা অল্টার ক্লিক করলাম, এইখানে পাশে অল্টার ক্লিক করে আমি যখন এখানে একটু ড্র করব, আবার এইখানে একটু নিয়ে, আচ্ছা নষ্ট হয়ে গেছে, আবার আমি প্যাচ সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি কি করলাম, সিলেক্ট করে জাস্ট এটা এখানে নিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা, এখন এইখানে যে একটা দাগ ছিল, এটা কি বোঝা যায়? একটু রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো হবে না। বোঝা যায় না? আচ্ছা, বোঝা যায় কি যায় না, একটু রেসপন্স করো। হ্যাঁ বলেন, রাবেয়া আপু বলেন। ভাইয়া আবার একটু রিপিট করলে ভালো হয়, ক্লিয়ার হইতে পারবো ভালো করে। রিপিট করব? মানে যে কাজটা মাত্র করলেন না সেটা আবার একটু রিপিট করেন। ওকে,
তাহলে কি করব, আমি এই পিকচারটা কেটে দিলাম। ওকে, পিকচারটা ক্লিক করে আমি কি করব, ওই পিকচারটা আবার নিয়ে আসি, ওপেন করলাম, ওপেন থেকে জাস্ট পিকচারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি শুরু থেকেই বলে আসছি, আমরা যখন ফটোশপে কাজ করব, ফটোশপে কাজ করার সময় আমরা সবসময় একটা লেয়ার কপি করব। লেয়ার কপি করে রেখে সেই লেয়ারের উপর কাজ করব, যেন এই লেয়ারটা যদি নষ্ট হয় যেন ইজিলি আমরা কি করতে পারি, ওপেন না করেও এখানে জাস্ট যে লেয়ারটা কপি করছি ওই লেয়ারটা ডিলিট করে দিয়ে আমরা যেন কাজ করতে পারি। সেই জন্য লেয়ার কপি করার জন্য কি করব, এই যে লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার আছে, এই লেয়ারটা মাউসের লেফট বাটন দিয়ে ধরে নিচে যে একটা প্লাস আইকন আছে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। তাহলে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি কপি হবে। এটার আরেকটা আছে শর্টকাট, যেটা সেটা হলো লেয়ারের উপরে ক্লিক রেখে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে যখন প্রেস করব আমাদের লেয়ার কপি হবে। ঠিক আছে, আমি কন্ট্রোল জে দিয়ে একটা কি করলাম, লেয়ার কপি করলাম। কপি করার পর আমরা এখানে কাজ করব। কাজ করার জন্য কি করব, জুম করব, দেন জুম করলাম। জুম করার পর কি আছে, প্যাথ সিলেকশন টুল আছে, এই যে প্যাথ টুল আছে, এই প্যাথ টুলে আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখানে কি একটা স্পট আছে না, বা একটা দাগ বা যেটাই বলি, তারপর কি করব, এই কন্টেনার না, যে সিলেকশন টুলের এখানে দেখাইছিলাম যে লেসার টুল, লেসার টুল যে যেরকম একদম সেম ওই রকমই। হ্যাঁ, ওকে, যখন এটা সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পর কি করব, এই পাঁচটা লেফট বাটন দিয়ে ধরবো, ধরে এখানে ভালো জায়গা আছে এখানে নিয়ে ছেড়ে দেব। সরি, এটা কাজ করে নাই। আবার প্যাথ ক্লিক করলাম, পরে এইটা নিয়ে গিয়ে ভালো জায়গা যেখানে আছে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, কাজ করতেছে না কোন একটা ইস্যুর কারণে। ওকে, লেয়ার কপি করে আবার প্যাথ টুল নিলাম, সিলেক্ট করে এইটা ধরে আমি ভালো জায়গা নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। জাস্ট কি আছে, রিমুভ হয়েছে। আচ্ছা, জি ভাইয়া, রিমুভ হয়েছে। আচ্ছা, আমি একটু আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আরেকবার দেখাইতেছি, তখন একটু ইস্যুর কারণে হয় না। হ্যাঁ, তো এই লেয়ারটা তখন একটু প্রবলেম ছিল, তো সেক্ষেত্রে কি করলাম, লেয়ার ডিলিট করে দিলাম। এই লেয়ারটা যদি আমি আগে কপি করে না নিতাম তাহলে কি হতো, আমার এই পিকচারটা আবার কেটে দিয়ে আবার নিয়ে আসতে হতো। তো এখানে ছিল বিধায় ওই লেয়ারটা আমি কি করছি, ডিলিট করছি, করে জাস্ট আবার একটা লেয়ার কপি করছি। কপি করার পর এই প্যাথ টুলটা নিচ্ছি, প্যাথ টুল নেওয়ার পরে সিলেক্ট করার পরে সিলেক্ট হবার পরে আমি এখানে মাঝখান থেকে ধরে ভালো জায়গায় নিয়ে এসে জাস্ট ছেড়ে দিলাম। এইখানে একটু লাল দাগ আছে, আমি করে জাস্ট ভালো জায়গায় এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। আচ্ছা, এখন কি এখানে মনে হচ্ছে যে কিছু একটা ছিল, একদম কিন্তু স্মুথ হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর কি আছে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। হ্যাঁ, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ হলো সেম ভাবে আমরা কি বলে স্পট হিলিং ব্রাশ টুলে যেরকম নিয়ে জাস্ট ক্লিক দিছি, অনেকটা এই টাইপের, কিন্তু এখানে একটু আমাদের শর্টকাট ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে প্যাথ টুলের নিচে আছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, কি টুল আছে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে যখন আমি একটা ক্লিক করব, মাউসের যে কার্সার এটা হয়ে যাবে একটু মানে বাঁকা টাইপের। যখন এটা হবে আমরা কি করব, এইখানে যে স্পট আছে এই ড্র করে যখন সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পর আমরা কিবোর্ড থেকে একটা শর্টকাট ইউজ করব, সেটা হলো শিফট F6, কি প্রেস করব, সরি শিফট F5। যখন আমি শিফট F5 প্রেস করলাম তখন কি আসলো, এই যে কন্টেন্ট আওয়ার একটা অপশন আসছে, নিচে কোয়ালিটি আছে 100%, এখানে কোয়ালিটি সবসময় 100% থাকবে। দেন কি করব, ওকে দিব। ওকে দেওয়ার পর দেখি এখানে কিন্তু স্পট নাই, স্পট আছে, স্পট কিন্তু নাই। আচ্ছা, সেম ভাবে এই যে এইখানে একটা স্পট আছে, এরপর কি প্রেস করব, শিফট F5, দেন ওকে, এই যে স্পটটা কি হয়েছে, রিমুভ হয়েছে। দেন
শিফট F5 দেন ওকে। আচ্ছা এই পাশে কি আর কোনো স্পট আছে একটা নিচে, দেন এইখানে করলাম করে শিফট F5 দেন এন্টার বা ওকে। আচ্ছা এই পাশে আর কোনো স্পট আছে, এইখানে একটু মনে হয় ইয়ে শিফট F5 দেন ওকে। এই পাশটা কিন্তু আর কোনো একটা বলেন। আচ্ছা শুধু সমস্যা থাকবে বুঝে নাই, মিউট করে আবার আনমিউট করো। মানে আমি বলছি প্রত্যেকটা কি ওই জিনিস রিমুভ থাকবে? হ্যাঁ প্রতিটা স্পট রিমুভ করার জন্য প্রতিটা স্পট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে শিফট F5 প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে? শিফট F5। আমি একটু দেখাই। অনেক সময় অনলাইনে বা যেখানেই হোক কথা বলতে গেলে অনেকে মানে কথার মধ্যে অনেক মিস্টেক থাকে বা বুঝতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আমি লিখে দিই। হ্যাঁ তাহলে আমরা কি প্রেস করব? সিলেক্ট করার পরে শিফট F5 ওকে মিউট রাখো। হ্যাঁ শিফট F5 প্রেস করার পর কি হয়েছে? আমাদের স্পটগুলো কিন্তু রিমুভ হয়েছে। আমি যদি এইখানে এই যে জাস্ট একটা তীরের মতো আছে, আমি এইটুকু জায়গা যদি আমি সিলেক্ট করি, করার পর যদি শিফট F5 দেই দেন ওকে দেই, তাহলে কি হবে? এইটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। ওকে আচ্ছা আমি সেম ভাবে এই পাশের স্পটগুলো আমি রিমুভ করি, জাস্ট সিলেক্ট করলাম, শিফট F5 দিলাম ওকে, দেন রিমুভ আবার সেম ভাবে দিলাম শিফট F5 ওকে। এবার যদি আমরা দেখি এই ফেসের মধ্যে কতগুলো ইয়ে ছিল, কি ছিল, কতগুলো স্পট ছিল, কতগুলো নয়েজ ছিল, এগুলো কি একটাও কিন্তু নাই। আমি যদি একটু এটা চোখ বন্ধ করে দিই দেখো এটা কত কি, এটা যদি আমি কাজ করাটা ওপেন করি দেন কোনো কিছু নাই। দেন এইভাবে কিন্তু আমরা ইয়ে করতে পারবো, যে কোনো পিকচার বা যে কোনো স্পট বা যে কোনো কিছু আমরা এডিট করতে পারবো বা রিমুভ করতে পারবো। সেদিন আমার একটা স্টুডেন্ট ক্লাস শেষে বাসায় গিয়ে কাজ করছে, কাজ করে পরের দিন আমাকে ক্লাসে এসে বলছে যে স্যার এই যে এই পিকচারটা আমি রিমুভ করছি স্পট হিলিং টুল দিয়ে। আমার পাশে অনেকগুলো, আমি এটা বাইরে পিকচার উঠাইছি, দেন আমার পাশে অনেক লোকজন ছিল, আমি সবগুলো লোককে কি করছি রিমুভ করে দিছি, সবগুলো লোক স্পট হিলিং টুল দিয়ে উঠিয়ে দিছে। ঠিক আছে, তো সে যদি করতে পারে আমরা সবাই করতে পারবো। আর আমি একটা কথাই বলবো যে আমরা কি করবো, বেশি বেশি প্র্যাকটিস করবো, বেশি বেশি কাজ করবো, বেশি বেশি ট্রাই করব। যদি ট্রাই করার কিছু না পাই আমরা কোশ্চেন করেন আপনারা যে স্যার এটা কিভাবে করবো বা এটা করতে চাইতেছি আমার কাছে এইটা নাই সেইটা নাই, আমাকে বলেন, আমার জায়গা থেকে আমি যথেষ্ট পরিমাণে হেল্প করবো, যথেষ্ট পরিমাণে মানে আমার যতটুকু পর্যন্ত আমি পারবো ততটুকু পর্যন্ত আমি সাপোর্ট দেওয়ার ট্রাই করবো বা হেল্প করার ট্রাই করবো। আচ্ছা তারপর আমরা সামনে যাই, কি আছে আমাদের পরের টুল? রেড আই টুল। রেড আই টুল হলো এইখানে কিন্তু কোনো রেড চোখ নাই। তারপর আমি যদি একটু দেখি, যদিও কাজ করবে না, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে অনেক চোখ লাল থাকে না, অনেক লাল থাকে,
এরপর হইতেছে অনেকের এই যে আকাশি কালার থাকে, চোখ থাকে না, দেন ওইটাতে কি করে, ওইরকম কালার যদি থাকে জাস্ট চোখটা একটু জুম করে চোখের উপর জাস্ট একটু ক্লিক করে দিলে ওই কালারটা রিমুভ করে, মানে লাল থেকে এই স্বাভাবিক কালারে নিয়ে আসে, কালো করে দেয়। হ্যাঁ, এই যে এখানে যে একটু সাদা সাদা ভাবছিলাম, এখানে সরি বাদামি বাদামি ভাবছিল, বাদামি কালার, দেন আমি ক্লিক করছি, কি হয়েছে, এটা কিন্তু কালো করে দিছে। ঠিক আছে, দেন এইভাবে কিন্তু করা যায়। আচ্ছা, এই যে আমরা যদি একটু লক্ষ্য করি, এই চোখটা কি আছে চারদিকে একটু মানে কি কালার বলে এটাকে আমি বলতে পারতেছি না, আর এই চোখটা কালো। সেম এইভাবে কিন্তু রেড আই টুল ইউজ করে আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপর আছে কি কোলন স্ট্যাম্প টুল। কোলন স্ট্যাম্প টুলের কাজ হলো, আমি যদি এইখানে আসি, আচ্ছা, কোলন স্ট্যাম্প টুলের কাজ হলো এইখানে আসার পরে এখানে কি আছে, জাস্ট একটা বোতল আছে না, অথবা এইখানে কি, হ্যাঁ আচ্ছা অথবা এটা আছে থাক, এটা সামনে আছে থাক, হ্যাঁ, এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দুইটা বোতল দেখা যাইতেছে, আমরা যদি এখন চাই, হুম আমরা যদি এখন চাই যে এই যে দুইটা বোতল দেখা যাচ্ছে এইখানে একটা ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গাটা ভালো লাগতেছে না, এখানে যদি আরেকটা বোতল থাকতো তাহলে ভালো লাগতো, তখন আমরা কি করব, এই যে রেড আই টুলের নিচে বা স্পট হিলিং ব্রাশের টুল, স্পট হিলিং টুলের নিচে একটা টুল আছে কোলন স্ট্যাম্প টুল। কি টুল? ক্লোন স্ট্যাম্প টুল। দেন কি করব, ক্লোন স্ট্যাম্প টুলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে এখানে আসবো, আসার পরে আমরা আসলে কোথা থেকে নিতে চাইতেছি, আমি সাপোজ এই একটা বোতল নিতে চাইতেছি, তাহলে কি করব, এই বোতলের নিচে এসে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করে নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে শিফট সরি অল্টার ধরবো, কি ধরবো, আমাদের কি আছে অল্টার আছে না কিবোর্ডে, হ্যাঁ এই অল্টার বাটন চেপে ধরে যখন এটা কি আছে, এখন কিন্তু একটা ইলিপসের মতো আছে, গোল একটা জায়গা আছে, আমরা যখন অল্টার ধরবো তখন কিন্তু ভিতরে সাদা হয়ে যাবে, যখন হবে তখন এই যে নিচ বোতলের নিচে জাস্ট একটা ক্লিক করবো। ক্লাসে 15 মিনিট আছে মনে হয়, হ্যাঁ, ওকে, দেন কি করবো, এখানে অল্টার ধরে এই যে নিচে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কোথায় নিতে চাই, এইখানে নিতে চাইতেছি, এখানে আসলাম, আসার পরে আমি মাউসের যে ইয়েটা আছে একটু বড় করলাম, বড় করে জাস্ট কি করতেছি, ড্র করতেছি। আচ্ছা, দেন আমি একটু শুরু করি, এখন কি জায়গাটা ফিল আপ হয়েছে না, একদম সেম টু সেম হয়েছে না, হ্যাঁ ভাই এখন তাহলে এই ক্লোন সিস্টেম টুলের কাজ কি হলো, এক জায়গা থেকে মানে যে পিক্সেল গুলো আছে সেম পিক্সেল গুলো অন্য জায়গায় অ্যাপ্লাই করাই হলো ক্লোন সিস্টেম টুলের কাজ। হ্যাঁ, ওকে, আমি এই পর্যন্ত কি কি টুল বুঝাইছি, একটা বুঝাইছি হলো ক্লিপিং, ক্লিপিং মার্কস, ব্রাশ টুল, স্পট হিলিং টুল, প্যাথ টুল, কন্টেনার, ক্লোন স্ট্যাম্প, এই পর্যন্ত কারো কি কোনো মানে টপিক বা কোনো আলোচনা মানে বুঝতে সমস্যা হয়েছে বা বুঝতে পারিনি এমন কি কেউ আছে, বা আবার বলতে হবে? না ভাই বলতে পারলাম না। আচ্ছা, এখানে আমি শুরুর দিন থেকে যখন আমি আপনাদের সবার ক্লাস শুরু করছি ওই দিন থেকে বলে আসতেছি, আমাদের যদি কোনো প্রবলেম হয় বা আমাদের বুঝতে যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে কি করবো, আমাকে কোশ্চেন করবেন আপনারা, কারণ আমি বুঝাইতেছি আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না ওইটা তো সব মানে বোঝা যায় না, আর যদি ফিজিক্যালি ক্লাস হইতো তাহলে আরেকটু বোঝা যেত, মুখে দেখে চোখের দিকে তাকাইলে বোঝা যেত যে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা কতটুকু বুঝতে পারেন নাই, যেহেতু এটা অনলাইন ক্লাস এখানে ভালোভাবে বুঝতে পারবো না যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না, এই জন্য না বুঝলে আমরা কোশ্চেন করব। আমি প্রথম দিনে এক্সাম্পল দিচ্ছি যে এখানে বাঁধন যদি কোনো কিছু না বোঝে, বাঁধন যদি মনে মনে ভাবে যে আমি এটা বুঝি না, এটা যদি আমি সবার সামনে কোশ্চেন করি তাহলে কৃষ্ণ কি মনে করবে, তন্ময় কি মনে করবে, হ্যাঁ,
এই জন্য আমরা কি করবো না, যেটা আমার জানতে হবে ওইটা জানতে হবে, কে কি মনে করলো ওইটা দেখার টাইম নেই। ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে, প্যাটার্ন স্ট্যাম্প টুল। আচ্ছা, প্যাটার্ন স্ট্যাম্প টুল হলো এই যে কোলন স্ট্যাম্প টুলের নিচে আছে। হ্যাঁ, আমরা যখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব তখন আমরা এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল দেখতে পাবো। এই যে আমরা যখন এইটাতে রাইট বাটন ক্লিক করছি তখন কি হয়েছে, এই যে ক্লোন স্ট্যাম্প টুল আসছে, এরপরে নিচে কি আছে, প্যাটার্ন স্ট্যাম্প টুল। আচ্ছা, প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ হলো এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে বা আমরা এখানে একটা ডিজাইন করতে আসছি, ডিজাইনের তো একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থাকে না? তো আমরা যখন এখানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই তখন এখানে ক্লোন স্ট্যাম্প টুলের নিচে আসে প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করব। যখনই ক্লিক করব আমাদের যে উপরে যে ইয়ে আছে, কন্ট্রোল বার আছে, কন্ট্রোল বার আমরা এই মাঝখানে দেখে একটা জায়গা কিন্তু আমাদের চোখে পড়বে, এই যে একটা চিহ্ন জায়গা আসছে মানে গাছের পাতার মতো। এইটা যখন আসবে, আসার পরে আমি জাস্ট এই অ্যারোতে একটা ক্লিক করব। ক্লিক করার পর কি আসছে, যে ট্রি। ট্রি মানে কি, গাছ না? আচ্ছা, এই ট্রির এই যে অ্যারো চিহ্ন এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কি আসছে, আমার এখানে গাছের কিছু মানে বা গাছের পাতার মতো কিছু তারা ডিফল্ট ভাবে কিছু থিম দিয়ে দিছে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা থিম আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি এখানে আসার পর আমি এই যে এটা বড় করি, বড় করার পর জাস্ট কিছু করবো না, জাস্ট ড্র করবো। ড্র করলে কি হইতেছে, আমার এটা একটা প্যাটার্ন হিসেবে ব্যবহার হইতেছে, একটা প্যাটার্ন হয়ে গেল। আমি যদি আরেকটু যদি ইয়ে করি, জাস্ট আমি যেটার ব্যাকগ্রাউন্ড নাই ওইটা দেখানো লাগতো। হ্যাঁ, আমি এটার ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে নেই, একটু 1 মিনিট। আমরা কেউ আনমিউট করবো না, মিউট রাখবো। যদি কোনো কোশ্চেন থাকে তখন কি করবো, হ্যান্ড রাইজ করবো, হাত উঠাবো। এরপরে যখন বলবো যে বলেন তখন বলবেন, এছাড়া সবাই মিউট করে রাখবেন, কোনো সাউন্ড করবেন না। আচ্ছা, আমি অত ভালোভাবে করলাম না, জাস্ট বোঝানোর জন্য আমি এটাই কপি করলাম। যা কপি করার পর আমি একটা লেয়ার নিলাম। আচ্ছা, নেওয়ার পর কি করব, এই প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে এটা, জাস্ট আমি এটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটা নিলাম। নেওয়ার পর কি করলাম, ড্র করলাম। এখন যদি আমরা দেখি তাহলে কি হইতেছে, এখন কি হয়েছে, মনে হইতেছে না এই বোতলটা একটা মানে কোথাও যেন একটা আছে, একটু প্যাটার্ন মানে এক কথায় পিছনে কি হয়েছে, একটা প্যাটার্ন অ্যাড হয়েছে। আমি যদি এটা চেঞ্জ করতে যাই আবার সেম ভাবে উপরে এখানে যাব, কোথায় যাব, এই যে উপরে যে আমাদের কি বলে কন্ট্রোল বার আছে, কন্ট্রোল বারে যাও। কন্ট্রোল বারের যখন এই অ্যারো চিহ্নতে ক্লিক করব এখানে আরো বিভিন্ন থিম পাবো, জাস্ট একটাতে ক্লিক করে এখানে যদি আমরা ড্র করি দেন সেম ভাবে কি হবে, এই প্যাটার্নগুলো চেঞ্জ হবে। ঠিক আছে? ভাই আমরা যদি পিকচার দিতে চাই তাহলে কি হবে? বুঝি নাই, আরেকবার। এখানে যদি নিজের পিকচার দিতে চাও তাহলে কি করবা, অন্য পিকচার। আচ্ছা দেখা যাচ্ছে। এখানে যদি আমি অন্য পিকচার অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট এখানে আমার এই যে মার্কস একটা অপশন আছে, এই মার্কস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি একটা পিকচার নিয়ে এসে এখানে এখানে ফাইলে আসলাম, ফাইল থেকে প্লেস এমবেডেড যাব। প্লেস এমবেডেড যাওয়ার পরে একটা পিকচার নেব। সাপোজ আমি এই পিকচারটা নিলাম, পিকচারটা আসছে না, দেন এই পিকচারটা এখানে রেখে জাস্ট বড় করলাম। আচ্ছা, এইখানে মনে হচ্ছে কি পিছনে একটা কি আছে, জাস্ট একটা পিকচার বসায় দিছে এমন মনে হইতেছে না? জি ভাই। এমন মনে হলে আমরা কি করব, এখানে এই যে নিচে যে মার্কস অপশন আছে, মার্কস অপশনে একটা ক্লিক করব। মার্কস অপশনে ক্লিক করার পর এখানে যে ব্রাশ একটা টুল আছে, আমি বলছিলাম যে ব্রাশ, সরি,
এই যে এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলে একটা ক্লিক করো। ব্রাশ টুলে ক্লিক করার পর জাস্ট, আচ্ছা কাজ করতেছে না, একটু কন্ট্রোল জেড। আমি পিকচারটা একটু বড় করে দিই। পিকচারটা বড় করে দিয়ে এই বোতলের যে লেয়ার আছে এই লেয়ারটা ধরে আমি বোতলটা এদিকে একটু সরাই দিছি। সরাই দেওয়ার পর কি করবো, ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পরে জাস্ট আমি এখানে ড্র করব। আচ্ছা কালো হইতেছে না, এই যে মার্কসের অপশন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে জাস্ট এখানে ড্র করতে হবে। আচ্ছা, এইখানে একটা বোতল দেখা যাইতেছে, কারণ এই যে আগের বোতলটা আছে, আগের এই লেয়ারটা আমি অফ করি। এখানে ব্যাকগ্রাউন্ড সরানো হয়েছে। আমি জাস্ট আবার এখানে একটু একটু ঠিক করে দিলাম। হইছে? পিছনে একটা পিকচার। এখানে আরো ভালো করা যাবে না, আমি যেহেতু সময় নেই নাই, জাস্ট একটা মানে কপি করা হইলেই হয়েছে, এই জন্য ইয়ে করছি। এই জন্য এই যে কাটাটা ভালো হয় নাই, আর এখানে নিচে দিয়ে যে ব্রাশ করে যে সুন্দর করে ইয়ে করতে হবে, এটাও তো সময় হয় নাই। হ্যাঁ, যেহেতু সময় খুব, আর কয় মিনিট হয়ে যাচ্ছে, কয় মিনিট আছে আর? টাইম দেখা যাচ্ছে না। ওকে, টাইম না দেখার সমস্যা নেই, যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ চলতেই থাকবো। হ্যাঁ, আর 8 মিনিট আছে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, সমস্যা না, 8 মিনিট থাক, 10 মিনিট থাক, যেই থাক, ওটা ব্যাপার না। এই ব্যাপারটা বুঝছি, আর এই ব্যাপারটা না বুঝলেও সময় চান, জাস্ট এখন বুঝাইছি কিভাবে প্যাটার্ন দিতে হবে। এটা আমি ডিলিট করলাম, সব ডিলিট করে দিই। হ্যাঁ, আচ্ছা, দেন আবার আমি যাই যদি প্যাটার্নে, এখানে এই অপশনে ক্লিক করি, নিচে আছে কি গ্রাস। গ্রাস মানে কি, ঘাস না? এখানে ঘাস রিলেটেড কয়েকটা প্যাটার্ন আছে। এখন যদি আমি এটা ড্র করি, এখানে কি ঘাস আছে? আমরা দেখি না ফেসবুকে বিভিন্ন পোস্ট থাকে এরকম ঘাসের উপরে বিভিন্ন প্রোডাক্টের পিকচার, এরকম অনেক কিন্তু অ্যাড আসে চোখের সামনে। এইগুলো তারা মানে ইয়ে করে না, গুগল থেকে বা কোথা থেকে কালেক্ট না করে জাস্ট এই ডিফল্ট থেকে দিয়ে দেয়। হ্যাঁ, এখানে ডিফল্টে অনেক কিছু অ্যাড করা যায়, একটু পরে দেখাবো, আস্তে আস্তে আরো অনেক কিছু দেখাবো। আচ্ছা, এরপরে ঘাস রিলেটেড 3 রকম আছে। আমি যদি এটা ড্র করি, এটা একটু মনে হইতেছে ঘাস পেকে গেছে এমন। এরপরে আরেকটা আছে যে একটু মানে হলুদ টাইপের পাতা, সরি। দেন এখানে অনেকগুলো কিন্তু প্যাটার্ন আছে। কি করছি, কিছু করি নাই, জাস্ট প্যাটার্ন টুলে ক্লিক করছি। এই যে উপরে যে প্যাটার্ন, ডিফল্ট প্যাটার্ন আছে, এই প্যাটার্ন থেকে জাস্ট আমি ওপেন করছি করে, এই যে এখানে আছে ওয়াটার। ওয়াটার কি পানি না? পানির মতো দেখা যাচ্ছে, যে আইস আছে, আইস মানে আইস, আইসের মতো, বরফের মতো। আচ্ছা, এরপরে কি আছে, ব্লার টুল। ব্লার টুল, শার্পেন টুল আর স্মুথ টুল। আচ্ছা, এখানে যদি আমি ব্লার টুল নিয়ে একটু আলোচনা করি, ব্লার টুলের কাজ হলো, আমি একটা ক্লিয়ার পিকচার নিয়ে আসি। এই যে এই পিকচার না, আমি একটা ক্লিয়ার পিকচার নিয়ে আসি। হ্যাঁ, আমরা কেউ আবার মানে ঘুমে না জানো। হ্যাঁ, আমাদের থেকে দেখে ঘুমাইলে কিন্তু আবার সমস্যা, একটা কিছু বুঝবেন না। একটু পিকচার খুঁজতে টাইম লাগতেছে, আমরা একটু ধৈর্য দেবো, অন্য মনস্ক আবার যেন না হই। অন্য মনস্ক হইলে কি হবে, দেন মন আর ক্লাসে থাকবে না। আচ্ছা, আমি এই পিকচারটা যদি নেই, আমি এই পিকচারটা যদি ডাউনলোড করে নেই, নেওয়ার পর আমি একটু ক্লিক করি, এখানে ওপেন করি। হ্যাঁ, আচ্ছা, তখন এই পিকচারটা আমি ওপেন
করছি, ওপেন করার পর আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে ফুলটা কি আছে একদম ক্লিয়ার না, কিন্তু এই পাশে কি আছে মানে ব্লার হয়ে আছে, তাই না? কিন্তু এই যে নিচে এখানে কিন্তু ব্লার হয়ে নাই। আমরা কি ফলো করছি? এই পিকচারের এই পাশে কিন্তু ব্লার আছে, ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু ব্লার নাই। পিকচারটা তো মানে নরমালি থাকবে, কিন্তু পিকচার ব্যতীত যেগুলো আছে এগুলো তো ব্লার থাকবে, তাই না? কিন্তু এইখানে ব্লার নাই। তাহলে আমি যদি এরকম আমার কোনো থাকে, বা আমি যদি কোনো পিকচার উঠাই, পিকচারে যদি ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে চাই, তাহলে কি করব? এইখানে আসব, আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুলের নিচে নিচে একটা টুল আছে ব্লার টুল। এই যে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল মাত্র দেখলাম, এরপরে একটা আমরা স্কিপ করছি, এটা আমরা একটু পরে দেখব। দেন আছে একটা মানে ভালো কথা মনে পড়ছে, সেদিন ক্লাসে একটা স্টুডেন্ট বলতেছিল যে রক্তের মধ্যে চিহ্ন, এটা কি স্যার, এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, তখন আমি বলতেছি এটা কোনো রক্তের মধ্যে না, এটা হচ্ছে ব্লার টুল। আমরা আবার কেউ রক্ত হিসেবে ভাববো না, এটা হলো ব্লার টুল। দেন দ্বিতীয়ত আছে শার্পেন টুল, আর তৃতীয়ত আছে স্মুথ টুল। তো আমরা আপাতত ব্লার টুলটা দেখি। এখানে যেহেতু ব্লার নাই, আমি এখানে কি করব? ব্লার করব। জাস্ট এটা আমি বড় করলাম, বড় করার পরে এইখানে ব্লার টুলে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে জাস্ট কিছু করব না, আমরা কি করব? ড্র করব। জাস্ট ব্লার টুল সিলেক্ট করে এভাবে মাউসের যে ইয়ে আছে এটা ধরে চেপে ধরে লেফট বাটন চেপে ধরে ড্র করব। আর কিছু করব না, ড্র ব্যতীত আমরা একটা কাজও করব না। ওকে, আমার ড্র করা শেষ। আমি যদি এখন একটু ছোট করি, একটু যদি লক্ষ্য করি, এখানে যে একটা মানে ক্লিয়ার ছিল, ক্লিয়ারটা আছে, ব্লার হয়ে গেছে না পুরোটা? আমি যদি আবার সেম ভাবে এটা যদি এইভাবেও করি, আমি কন্ট্রোল জেড দেই, আচ্ছা পিকচারটা ডিলিট করি, হ্যাঁ ডিলিট করে আবার ওপেন করি, আচ্ছা সমস্যা নাই, আর 2-4 মিনিট দেখো। এই যে এটা আমি কি করব এখন, এই যে সিলেকশন টুল আছে না, সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করব আগে। যেখানে প্লাসে ক্লিক দেব, প্লাসে ক্লিক দিয়ে এটা সিলেক্ট